গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও ভারতে আশ্রয় নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল ভারত। শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এটা পুরোপুরি শেখ হাসিনার নিজের সিদ্ধান্ত, এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই পরিস্থিতির প্রভাব আছে তার এখানে অবস্থানের ওপর। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর এই মন্তব্য করেন। শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এই প্রশ্নেও তিনি একই কথা বলেন। জানান, এটি ভিন্ন প্রসঙ্গ হলেও মূল সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে। আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে অনেকেই অভিযোগ করেছেন আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কর্তব্য হলো একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশের জনগণের মতামত যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়। এই কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক, ভারত আশা করে তারা সম্পর্ককে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নেবে। সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অভ্যুত্থানের সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় 78 বছর বয়সী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.